দেখো বন্ধুরা, অ্যাক্টিভিটি 2 আজ থেকে শুরু করছি। এখানে করে রেখে দিয়েছি। দেখো, 3 হবে 1, নো ভেজিটেশন গ্রিউ ইন দ্য রিজন এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার। সেই অঞ্চলেতে বুনো ল্যাভেন্ডার ছাড়া আর কিছুই তৈরি হয়নি বা জন্মায়নি। একটা হবে 2, দ্য ন্যারেটর হ্যাড বিন ওয়াকিং ফর 3 days। 3 দিন ধরে লেখক যে আর কি বক্তা হাঁটছিলেন। 4টা হবে 3, দ্য ন্যারেটরস ক্যাম্প ওয়াজ নিয়ার অ্যান অ্যাবান্ডন ভিলেজ। ন্যারেটর তার যে ক্যাম্পটা কোথায় করেছিলেন না, এটা পরিত্যক্ত গ্রামের কাছে। হি ওয়াজ ইন সার্চ অফ ওয়াটার, যেটা 5 সেটা হবে 4, তিনি জলের জন্য খোঁজ করছিলেন। 2টা হবে 5, হি কেম অ্যাক্রস আ ড্রাই স্প্রিং, তিনি একটা শুকনো ঝর্ণার কাছে এসে উপস্থিত হলেন বা প্রশ্রবণের কাছে। আর 6টা হবে 6, হি লস্ট অল হোপস অফ ওয়াটার হোয়েন হি সার্চ প্রডিউস নো রেজাল্ট আফটার 5 hours। 5 ঘন্টা পরেও যখন তিনি জল খুঁজে পেলেন না, তিনি ওনার আশা সব ছেড়ে দিয়েছিলেন। এবার দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডন? তোমার কেন মনে হয় গ্রামটা ছিল পরিত্যক্ত? দেখো, দ্য ভিলেজ ওয়াজ অ্যাবান্ডন, গ্রামটা ছিল পরিত্যক্ত বিকজ, কারণ দ্য ল্যান্ড অফ দ্যাট ভিলেজ ওয়াজ ব্যারেন, সেই গ্রামের জমি ছিল কিরকম না, পতিত। দেয়ার ওয়াজ নট আ ট্রেস অফ ওয়াটার, সেখানে এক ফোঁটা জলও ছিল না। নো ওয়ান ক্যান কাল্টিভেট দেয়ার, কেউ সেখানে চাষবাস করতে পারতো না। দো, যদিও দেয়ার ওয়াজ আ স্প্রিং, বাট নাও দ্যাট স্প্রিং হ্যাজ ড্রাইড আপ, যদিও সেখানে কোনো স্প্রিং আর সেখানে কিন্তু একটা ওয়েল লিখলেও ভালো হয়, কারণ বইয়েতে ওয়েলের কথাটা ছিল, আমি খেয়াল করিনি। বা কোনো কুয়ো থাকতে পারে, সেগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে। সো আই থিঙ্ক ফর দিস রিজন, আমি মনে করি এই কারণেতে দ্য ভিলেজার্স মাইগ্রেটেড অ্যানাদার প্লেস, যে গ্রামবাসীরা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। অ্যান্ড দ্য ভিলেজ বিকাম অ্যাবান্ডন, গ্রামটা কিন্তু কি হলো না, পরিত্যক্ত হয়ে গেল। তো এভাবে লিখতে পারো।